তুমি সুন্দর নও আমার নবীর মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার নবীর মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যে আমার প্রেম মমতা, বিধাতার সেরা উপমা। নবী যে আমার প্রেম মমতা, বিধাতার সেরা উপমা। নাই জগতে তাহার কোনো অন্য কোনো তুলনা, অন্য কোনো তুলনা। আমি চাঁদকে বলি তুমি মিষ্টি নও আমার নবীর মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার নবীর মতো। হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল। হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল। কার চেয়ে অধিক দামি আমার নবীর পদতল। হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল। তাহার চেয়ে বেশি দামি আমার নবীর পদতল। চাঁদকে বলে তুমি সুন্দর নও আমার নবীর মতো, গোলাপকে বলে তুমি মিষ্টি নও আমার নবীর মতো। গোলাপকে বলে তুমি মিষ্টি নও আমার নবীর মতো, গোলাপকে বলে তুমি মিষ্টি নও আমার নবীর মতো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাননীয় উলামায়ে কিরাম, তালেবায়ে কিরাম, জ্যেষ্ঠ বাবারা, জীবন সাথীরা, প্রধানশীল মা বোনেরা, ছোট ছোট শ্রেণীর বাচ্চা এবং বাচ্চারা, আমি সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা, প্রেম, শুভেচ্ছা ও সালাম, অভিনন্দন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ব্রাদার ইসলাম, সিরাতে আহলে বাইতের আজ দ্বিতীয় রজনী, 3 রোজের প্রোগ্রাম, শাহরোজা প্রোগ্রাম। आज मिडिल मुकम्मल আমি কোরআনে কারীম থেকে আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক ইরশাদ করেন, কুল লা আসালুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। বলে হে নবী বলে দাও, তুমি তোমার উম্মতদের বলে দাও যে আমার জন্য জান, মাল, টাকা, পয়সা, জমি, জায়গা, বেটা, বেটি, পিতা, মাতা, আত্মীয় স্বজন, পাশেগারি, যাবতীয় জিনিস তুমি পেয়েছো আমার জন্যই পেয়েছো। বলে দেন যে আমার জন্য সারা পৃথিবীর জিনিস পেয়েছো, কিন্তু আমি তোমাদের নিকটে এর বদলা চাই না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি তোমাদের নিকটে এর বদলা চাই না। কি চাই? শুধু আমার আহলে বাইতের মহব্বত চাই। আল্লাহ কোরআন পাকে বলছে, আমি শুধু আহলে বাইতের মহব্বত চাই।
रसूल आज़म सरवरे दो जहां जनाबी मोहम्मद अरबी सल्लल्लाहु ताला अलैहि वसल्लम যখন গাদিরে খাম একটি জায়গা হজ্জে আলবিদার সময় যখন শেষ হজ বিদায় হজ নবী করে বাড়িতে ফিরছিলেন 40,000 সাহাবায়ে কেরাম ছিলেন। কত হাজার? 40,000 সাহাবায়ে কেরাম। আর উঁচু জায়গাতে নবী দাঁড়িয়ে গিয়ে বলছেন, শোনো আমার সাহাবারা, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রাখলাম। কি রাখলাম? দুটি জিনিস রাখলাম। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সে দুটি জিনিস কি? নবী বলেন, সে দুটি জিনিস হইতেছে, এক নম্বর কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। কি রাখলেন? কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। দ্বিতীয় নম্বর হচ্ছে আমার আহলে বাইত। যাহারা এই দুটি জিনিসকে ধরে থাকবে তাহারা পথভ্রষ্ট হবে না, গুমরাহ হবে না, তাহারা জান্নাতের পথে থাকবে। আর আহলে সুন্নাত ওয়াল জামাত আলহামদুলিল্লাহ ইনারা আহলে বাইতকে মানে, আহলে বাইতের অনুকরণ করে, অনুসরণ করে, আহলে বাইতের पैरोकार সুন্নি উলামা, সুন্নি পাবলিক। নবী আমার দুটি কথা বললেন, দুটি জিনিস রাখলাম। তো যারা এই দুটি জিনিসকে ধরে থাকবে ওনারা পথভ্রষ্ট হবে না, আর যারা এই দুটি জিনিস ছেড়ে যাবে তারা গুমরাহ হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। যেখানে থাকবে কোরআন সেখানে থাকবে আমার আহলে বাইত, আর যেখানে থাকবে আমার আহলে বাইত সেখানে থাকবে আমার কোরআন। কোরআন ছাড়া আহলে বাইত থাকতে পারে না, यानी কোরআনের খেলাফ আহলে বাইত কথা বলতে পারে না। এবং যেখানে কোরআন সেখানে আহলে বাইত, কোরআন ছাড়া আহলে বাইত নাই, আহলে বাইত ছাড়া কোরআন নেই। সাহাবা কেরাম যখন বলছেন, নবী আবার বলে দিলেন, সাহাবা শুনলেন। ফাতেমা জোহরাকে রাসূল আযম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেটি শোনো, আমি অল্প দিনের মধ্যে দুনিয়া ছেড়ে দেব, দুনিয়া থেকে চলে যাব। যখন নবীকে কথা বলছেন ফাতেমা, ফাতেমা বাবার কথা শুনে কাঁদতে আরম্ভ করেছেন। আব্বা, আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন, তো আব্বা কারে বলবো? আব্বা কাকে বলবো? আর বেটি বলে ডাকবে কে? কষ্ট পাবো, দুঃখ পাবো, বেদনা ব্যথা পাবো, তো আমি কার কাছে গিয়ে দাঁড়াবো? কার সামনে গিয়ে দাঁড়াবো? আব্বা বলুন। নবী আমার বলছেন, বেটি শোনো, তুমি অল্প দিনের মধ্যে আমার সঙ্গে সাক্ষাৎ করবে, তুমি অল্প দিনের মধ্যে আমার সঙ্গে সাক্ষাৎ করবে। ফাতেমা জোহরা মুস্কি হাসলেন। নিজের বাবার মৃত্যুর কথা যেমনি শুনলেন, তো নবীর মৃত্যুর কথা শুনে ফাতেমা কাঁদছেন, আর যখন নিজের মৃত্যুর কথা শুনলেন তো ফাতেমা হাসছেন। ফাতেমা জিন্দেগিতে হেসেছেন মৃত্যুর কথা শুনে, ফাতেমা জিন্দেগিতে হাসেন নাই, আর হেসেছেন তো নিজের মওতের খবর পেয়ে। এখন যদি আমরাকে কোনো ডক্টর বলে, মৌলানা নুরুল হাসান তুমি আগামী কালকে মরে যাবে, তবে হাসবো না কাঁদবো? কাঁদবো না? হ্যাঁ, আমি মারা যাব, আমার মওত হবে, আমি কাঁদবো, আমার বেটা কাঁদবে, আমার স্ত্রী কাঁদবে, আমার পিতামাতা কাঁদবে, আমার আত্মীয় স্বজন কাঁদবে, আমার মাননেওয়ালা কাঁদবে। মওতের খবর পেলে সকলের চোখে আসবে জল, কান্না করবে কান্না। কিন্তু সৈয়দা, তৈয়বা, ফাতেমা, রাকেয়া, সাজেদা, জোহরা নিজের মওতের সংবাদ পাওয়ার পরে হাসছেন। বলে কেন? মওতকে উনি লাব্বাইক বলছেন, বলুন সুবহানাল্লাহ। যত তাড়াতাড়ি দুনিয়া থেকে যাব তত লাভবান হব। কেননা खैरुल कुरूनी कर्निन, जो जमाना नबी के जमाने से मुख्तरिन होता है, যে জামানা নবীর জামানাতে নিকটবর্তী হবে, সে জামানা সবচেয়ে উত্তম হবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সে জামানা
সবচেয়ে উত্তম হবে। আমার আকা যখন বলছেন বেটিরে আমার ইন্তেকালের পর তুমি আমাকে ডাকতে গেলে পাবে, কোথায় পাবো বাবা? আপনাকে তালাশ করতে গেলে কোথায় পাবো? আপনাকে খুঁজলে কোথায় পাবো? দেখা হবে বাবা। নবী বলছেন হ্যাঁ বেটি হ্যাঁ। তাহলে কি বোঝা গেল? নবী মরে নাই, মৃত্যুর পরে ফাতেমার সঙ্গে সাক্ষাৎ হবে। নবী জীবিত আছে না? আর নবী বললেন হ্যাঁ বেটি হ্যাঁ দেখা হবে। বলে আব্বা বলে চিৎকার করবো, আব্বা বলে কান্না করবো, তো কোথায় পাবো? আপনার দিদার কোথায় করব? কোনখানে কান্না করে পাবো? তো রাসূল আযম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়গা বলছেন বেটিরে যখন বাবা বলে মন দুঃখাবে, বেদনা পাবে, ব্যথা পাবে, তুমি আমাকে একটা জায়গায় তালাশ করবে, সেখানে আমাকে পাবে। কোনটা জায়গা বাবা? বলে আমি থাকবো হওজ কাউসারের নিকটে। বাজান আপনি হওজ কাউসারের কাছে কি করবেন? ওখানে আপনার কাম কি? কি জন্য দাঁড়াবেন? বলে ওরে বেটি শোনো, এই জন্য আমি হওজ কাউসারের কাছে থাকবো। আমার উম্মতি পিয়াসা থাকবে, আমি আমার উম্মতিকে আমি হওজ কাউসার পান করাবো। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি পৃথিবীতে একবার হওজ কাউসার পান করবে কিয়ামত পর্যন্ত তাকে পিয়াস আর লাগবে না। একবার যে পানি পান করবে কিয়ামত পর্যন্ত তাকে পিয়াস লাগবে না। আর কত বড় সৌভাগ্য আপনার আমার, নবী নিজের হস্ত দিয়ে হওজ কাউসার উম্মতকে পান করাবেন। নবী পান করাবেন হওজ কাউসার। আব্বা আপনি কোন হওজ কাউসার পান করাবেন? আমি মহিলা মানুষ, দৌড়তে দৌড়তে ওখানে যাব, আর যদি আপনাকে ওখানে না পাই বাবা, তো আমি কোথায় তালাশ করব? কোনখানে যাব? বেটিরে শোন বেটি শোন, যদি আমাকে তালাশ করতে করতে আমাকে দৌড়তে দৌড়তে হওজ কাউসারের কাছে যাবা, আর সেখানে যদি আমাকে না পাও মা, আমি বলে দিচ্ছি ওখান থেকে তুমি দৌড়তে লাগবা মিজানের কাছে যাবা, আমি মিজানে রইব। আব্বা জান মিজানে করবেন কি? মিজানে আপনার কাম কি? ওরে আমার বেটি শোনো, আমার উম্মতের গুনাহগার হবে, নেকি কম হবে, মিজানে তারাজু গুনাহ পাল্লা ভারী হবে। আমি আমার উম্মতকে দেখতে পারবো না, আমি আমার উম্মতের কষ্ট বরদাস্ত করতে পারবো না, আমি আমার উম্মতের পাল্লাতে নিজের নেকি গালা দিয়ে দেব, আর ওর গুনাহগুলা ক্রয় করে নেবো। বলুন সুবহানাল্লাহ। আছে এরকম কোন নবী, এরকম কোন লোক যে নিজের গুনাহ উম্মতের গুনাহ নেবে আর নিজের নেকি দেবে দিয়ে উম্মতকে জান্নাতে পাঠাবে? হ্যাঁ, সকলে নফসি নফসি করবে, তারাহি তারাহি করবে, সবাই বলবে ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা গায়রি, আর আমার নবী বলবেন আনা লাহা আনা লাহা আনা লাহা। আমি আছি তোমাদের জন্য, এসো, আমি তোরাই যাবো জান্নাতে, আমি নিয়ে যাবো। সমস্ত আম্বে কেরাম নফসি নফসি করবেন, কিন্তু আমার নবী উম্মতি উম্মতি করবেন। পাবেন এরকম নবী, কমকার নবী। ফাতেমা জোহরা বলছেন আব্বা জান, আমার আব্বা আমি আমি মিজানে গেলাম, হওজ কাউসারে গেলাম, মিজানেও পেলাম না, হওজ কাউসারে পেলাম না, আমি তো মহিলা মানুষ, কোথায় পাবো? কোনখানে যাব? আমার নবীর বেটিকে নবী বলছেন বেটি শোনো, যদি আমাকে মিজানে না পাও, একটি জায়গা আর বলে দিচ্ছি ওখানে পাবে। আব্বা বলুন সে জায়গাটা হতেছে ফুলসিরাত। ফুলসিরাত কঠিন মারহালা, যেখানে কষ্টের জায়গা। আব্বা জান ফুলসিরাত আপনি কি করবেন? ও আমার বেটি শোনো, ফুলসিরাত যে রাস্তাটা, সেই রাস্তাটা 30,000 বছরের রাস্তা। কত হাজার বছর? 30,000 বছরের রাস্তা। আমার উম্মত যেতে পারবে না, যেহেতু আমার উম্মতের বয়স 50 বছর, 60 বছর, 70 বছর, হাইস্ট 100 বছর কিংবা তার চাইতে বেশি হয়। তো আমার উম্মত 30,000 বছর রাস্তা কি করে পার করবে? আমার উম্মতের হিসাব কিতাব দিতে পারবে না। চুরি চাইতে বাড়ি, তরোয়ার চাইতে ধার, দারুণ চোখা, আমার উম্মত সেখানে পার হতে পারবে না। আমার উম্মতকে আমি ওই ফুলসিরাতে
আমি ধরে ধরে পার করবো, বলুন সুবহানাল্লাহ। আমার উম্মত কষ্টতে পুলিশের কেটে না পড়ে যায়। আমি যে নবী এক একটা উম্মতকে বড় কষ্ট করে এক জায়গাতে করেছি, বলুন সুবহানাল্লাহ। এক একটা উম্মতকে কষ্ট করে এক জায়গাতে করেছি। রাসূল আযম সরওয়ারে কাওন মাকান জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওরে আমার বেটি শোনো, ফাতেমা তো জোরে আরজ করেন, আব্বা জান আমি কান্না করব, কাঁদতে কাঁদতে আপনাকে হযে কাউসারের কাছে তালাশ করব। ওখানে যখন পাবো না বাবা, ওখান থেকে মিজানে যাব, মিজানে পাবো না বাবা, ওখান থেকে ফুলসিরাতে যাব, ফুলসিরাতে পাবো না বাবা। বাবা জান আমি মহিলা মানুষ, যাবো তো যাবো কোথায়, কোনখানে যাব বলুন বাবা বলুন। আমার নবী আপনার নবী বলে, সাইয়্যিদা তাইয়্যিবা ফাতেমা আমি তোমারে বলে দিবাও, তুমি আমাকে যখন এই তিনটি জায়গাতে না পাবে, শেষের বেলাও একটা জায়গা, সে জায়গা রয়েছে বাও বাবা জান বলুন, সেটা জায়গা হচ্ছে আমার বেটি জাহান্নামের গেটের বাম সাইডে। দারোগা জাহান্নামে আমার উম্মতিকে জাহান্নাম পাঠাবে, আমি নবী বরদাস্ত করতে পারবো না। আমি জাহান্নামের দারোগার হাতে ধরবো, হাতে ধরে ধরে বলবো, দারোগা রে আমার উম্মতরা বড় কষ্ট করে আমি পেয়েছি রে। দারোগা করে জোরাত করে বলি, রে দারোগা তুমি আমার উম্মতকে জাহান্নামে দিও না, আমার নেকি নিয়ে নাও, আমার উম্মতকে আমাকে দিয়ে দাও, আমি টেনে টেনে জান্নাতের ভিতরে প্রবেশ করবো। সুবহানাল্লাহ। ফাতেমা তিনটি জায়গায় যদি না পাও বেটি, শেষ প্রান্তে জাহান্নামের গেটের নিচে তাবকাতে আমি থাকবো, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি নবী বরদাস্ত করতে পারবো না। জাহান্নামের গেট পর্যন্ত গিয়ে জাহান্নামের দরগার কাছ থেকে আমি আমার উম্মতকে সেখান থেকে ছুটিয়ে নিয়ে জান্নাতে প্রবেশ করাবো। রাসূল আযম যখন এই কথা বলেন, সাইয়্যিদা তাইয়্যিবা রাকিয়া সাজিদা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাকে বলছেন, বাবা তারপরে বাবা বেটির মা এই শেষ জায়গা, এই চারটি জায়গায় তুমি আমাকে পাবে। নবীর জন্য তন মন ধন ফাতেমা করছে কুরবান। ইচ্ছা করে নবীর দরবার থেকে চলে যাবে, ইচ্ছা করে নবীর কাছ থেকে বেরিয়ে চলে যাবে। আমার নবী বাস নবীর কাছে বসে বসে গাইতেছেন, বলে ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী 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 ইয়া নবী, বলুন নবী নবী ইয়া নবী 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 ইয়া নবী 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 ইয়া নবী নবী নবী, জোর বলুন নবী নবী ইয়া নবী নবী নবী। একবার বুলালো তেরে তকদীর জাগা দো, একবার বুলালো মেরি তকদীর জাগা দো, একবার বুলালো মেরি তকদীর জাগা দো, একবার বুলালো মেরি তকদীর জাগা दो। तुम चाहो तो मीठी से मुझे सोना बना दो, तुम चाहो तो मीठी से मुझे सोना बना दो, तुम चाहो तो मीठी से मुझे सोना बना दो, तुम चाहो तो मीठी से मुझे सोना बना दो। या नबी 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 या नबी 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 या नबी नबी या नबी नबी नबी। যত নবী বলবেন তত ঈমান তাজা হবে। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী 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 ইয়া নবী নবী ইয়া নবী নবী নবী।
मुजरिम हो कार हो दामन में छुपा लो मुजरिम हो कार हो दामन में छुपा लो मुजरिम हो कार हो दामन में छुपा लो तुम शाफत महशर हो मेरी लाज बचा लो तुम शाफत महशर हो मेरी लाज बचा लो तुम शाफत महशर हो मेरी लाज बचा लो या नबी 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 या नबी 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 या नबी 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 या नबी एक बार बुला लो मेरी तकदीर जगा दो एक बार बुला लो मेरी तकदीर जगा दो एक बार बुला लो मेरी तकदीर जगा दो तुम चाहो तो मीठी से मुझे सोना बना दो तुम चाहो तो मिट्टी से मुझे सोना बना दो तुम चाहो तो मिट्टी से मुझे सोना बना दो या रसूल अल्लाह मैं ये नहीं कहता कि मुझे धनवान बना दो या रसूल अल्लाह मैं ये नहीं कहता कि मुझे धनवान बना दो मैं ये नहीं कहता कि मुझे धनवान बना दो तुम अपना दर का मुझे दरबान बना दो तुम अपना दर का मुझे दरबान बना दो या नबी 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 या नबी 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 या नबी 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 या नबी 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 या नबी एक बार बुला लो मेरी तकदीर जगा दो एक बार बुला लो मेरी तकदीर जगा दो तुम चाहो तो मिट्टी से मुझे सोना बना दो तुम चाहो तो मिट्टी से मुझे सोना बना दो तुम चाहो तो मिट्टी से मुझे सोना बना दो या रसूल अल्लाह जब जब जलसा सरकार सजेगा जो बोलो सुभान अल्लाह जब जब जलसा सरकार सजेगा जब जब जलसा सरकार सजेगा नूरुल हर एक दीवाना नबी का नाम लेगा नूरुल हर एक दीवाना नबी का नाम लेगा या नबी 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 या नबी 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 या नबी 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 या नबी 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 या नबी एक बार बुला लो मेरी तकदीर जगा दो एक बार बुला लो मेरी तकदीर जगा दो तुम चाहो तो मिट्टी से मुझे सोना बना दो तुम चाहो तो मिट्टी से मुझे सोना बना दो तुम चाहो तो मिट्टी से मुझे सोना बना दो আবিদারা কেয়া সাজিদা ফাতেমা জোহরা নবীর কাছে শুনেছেন নবী গতকাল নবী আমার দুনিয়া থেকে পর্দা করে গেছেন তাই না দুনিয়া থেকে নবীর ইন্তেকাল নবীর রূহ নবীকে আবার পুনরায় ফিরিয়ে দেওয়া হয়েছে তাই না গতকাল বললাম যেখানে দিল থাকবে সেখানে পা থাকবে না আর যেখানে পা থাকবে সেখানে দিল থাকবে না এর জায়গা আলাদা এর জায়গা আলাদা ভিন্ন ভিন্ন জায়গা রাসূলুল্লাহর রূহকে আরশে আযমে নিয়ে যাওয়া হয়েছিল তো আরশে আযমে দেখছেন নবীর কদম তো যেখানে কদম সেখানে রূহ থাকবে না
আল্লাহ বলে আজরাইল কোথা থেকে নিয়ে আসলে? বলে পৃথিবী থেকে। কোথা থেকে? বলে নবীর বডি থেকে। কতদিন ছিল? বলে 63 বছর। যা, যখন 63 বছর নবী নিজের বডিতে রূহকে রেখেছে, তো বাদ বাকি সময়টা নবীর বডিতে ফিরিয়ে দিয়ে দেয়। নবী জীবিত, তাই না? তু জিন্দা হে আল্লাহ, तू जिंदा है अल्लाह, मेरी चश्मे आलम से छुप जाने वाले, जो मुर्दा कहेगा वो मुर्दा है अल्लाह, जो मुर्दा कहेगा वो मुर्दा है अल्लाह, तू जिंदा है अल्लाह, तू जिंदा है अल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले। मुसलमान सैयदा फातिमा ज़ोहरा नबीर इंतकालेर परे फातिमा शुधु काঁদছেন, শুধু কাঁদছেন, ইবাদত করছেন, কাঁদছেন, ইবাদত করছেন, কাঁদছেন। আলিয়ে মুর্তজা শেরে খোদা বাড়ির ভিতরে প্রবেশ করছেন। ফাতেমা, তোমার চোখে সব সময় কেন জল? তুমি যে এরকম কান্না করো, বাচ্চা দুটা কি করবে? তোমার কান্না দেখে দুটি বাচ্চা সহ্য করতে পারবে ফাতেমা? তুমি সব সময় কান্না করো, তোমার মুখের হাসি কোন সময় দেখতে পাই না। গালিবাদ লাগভাগ 6 মাস হয়ে গেল ফাতেমা, একবার তুমি হাসো না। আমার ফাতেমা বলছেন, সরতাজ, মাথার তাজ, ওদিকে মাথার তাজ আপনারে বলি, আপনি যদি আমার হাসি মুখ দেখতে চান, এখানে নয়, আমাকে নিয়ে চলুন। বলে কোথায়? বলে আমাকে নিয়ে যেতে হবে আমার আব্বার সঙ্গে সাক্ষাৎ করতে। আব্বার দিদার করতে গেলে আমার মুখের হাসি ফুটবে। 6 মাস হয়ে গেল আব্বারের কথা বলিনি, 6 মাস হয়ে গেল আব্বারে দেখি নাই, আব্বা বেটি বলে আমাকে ডাকে নাই। চলুন না। না ফাতেমা না, লোকেরা কি বলবে দেখো, বাবার ইন্তেকালের পরে বেটি বাবার কবর পর্যন্ত চলে গেছে। অন্য কোনো মাজারে যাওয়া, অন্য কোনো মাজারে মেয়েদেরকে যাওয়া না জায়েজ হারাম। যে কোনো ওলি হোক না কেন, গৌসে পাক হোক না কেন, খাজা গরবেলি হোক না কেন, আলালক পান্ডে হোক না কেন, মেয়েদেরকে কোনো মাজারে যাওয়া না জায়েজ হারাম, শুধু নবীর রওজা বাদ দিয়ে। কার রওজা বাদ দিয়ে? নবীর রওজা বাদ দিয়ে যেই কোনো মাজার হোক না কেন, যত বড় পীর হোক না কেন, ওদের মাজারে যাওয়া না জায়েজ হারাম। আচ্ছা বলুন তো, যদি মৃত্যু ব্যক্তি মাজারে যাওয়া যদি হারাম হয়, তো জিন্দা ওলি আমাদের বাড়িতে আসে, ওদের সামনে যাওয়া জায়েজ হবে? হবে? পীর সাহেব যদি বাড়িতে আছে, তো মহিলাকে ওদের সামনে যাওয়া জায়েজ হবে? কিন্তু কতগুলো পীর সাহেব আছে, আয় আগে দিকে বস, আমার কাছে মুরিদ হো। যদি ওরকম পীর আপনি পান যে সামনে বসে মুরিদ করাচ্ছে, ওরকম পীরকে পীর মানবেন না। ও পীর হতেই পারে না, শরিয়ত ছাড়া পীর হয় না। পীরের জন্য 4টি শর্ত আছে। কয়টি শর্ত আছে? মনে রাখবেন, আমার ঘরের কথা নয়, নবীর ঘরের কথা। আমাকে রাগ করে কেউ কথা বলবে এরকম করিয়েন না। আমি আপনাদের মতো মানুষ, আমি নবীর কথা বলতেছি। নবী বলেছেন 4টি কথা। 1 নম্বর, পীর আলিমে দ্বীন হতে হবে। কি হতে হবে? আলিমে দ্বীন হতে হবে। হাদিস কোরআন পড়ে যেন মাসলা বের করতে পারে। আলিম যদি না হন, পীর হতে পারে না। আলিম যদি না হন, পীর হতে পারে না। 1 নম্বর। 2 নম্বর, সুন্নি সহিহুল আকীদা হতে হবে। সুন্নি ছাড়া পীর হয় না। সুন্নি ছাড়া নবীর সম্মান বুঝেই বাকে, সুন্নি ছাড়া পীর হয় না। কটা হলো? 2 নম্বর। 3 নম্বর, যেন ফাসিক ও ফাজির না থাকে। ফাসিক বুঝতে পারলেন? দাড়ি যেন এক মুষ থাকে, খোঁচা খোঁচা দাড়ি যেন না থাকে, হিরো দাড়ি যেন না থাকে। এই দাড়ি যদি থাকে, আর যদি আমি পীর, বলে পীর মানবেন না, বলে তুই কি পাহাড় থেকে। বুঝতে পারছেন? এখন হিরো পীর এসছে, হিরো। আর 1 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, সিলসিলা জানো, সিলসিলা জানো। নবী থেকে নিয়ে, আবিদিন থেকে নিয়ে, হাসনান কালিমান থেকে গড়তে 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 যেন সিলসিলা লাগা থাকে নবীর বংশের সঙ্গে। এই 4টা শর্ত মনে রাখবে। কটা শর্ত? 4টা শর্ত। পীর ধরবেন যাইচা, পানি খাবেন ছাইকা।
উল্টা পাল্টা পানি খেলে পেটে পাথর হবে, হবে না? গ্যাস হবে, পেটের লাড়ি ভুড়ি ছিঁড়ে যাবে। বিসিলারি জল খাচ্ছি এই জন্য, পানি ছেঁকে খাচ্ছি। তো যখন পানি ছেঁকে খাবেন তো পীরটা ধরবেন তো চাইচা। কবি তুলসীদাস বলছেন, কবি তুলসীদাস, এই নৌকা, আচ্ছা বলুন তো নৌকা থাকে কোথায়? জলের তলের উপরে। আর যদি তলে থাকে তো ডুবলে কি ডুবলো না? পার হওয়া যাবে না। এই নৌকা শোন, নৌকাকে শুনতে বলছে, শোন এই নৌকা তুই জলের উপরে থাক, তোর ওপরে যেন জল না থাকে। যদি তোর উপরে জল থাকে তাহলে তুই গেলি বরবাদ, ডুবে গেলি, ডুববি। তো তোর উপরে যে থাকবে সেও ডুববে, ডুববে না, তুই গেলি। এপি এবার নৌকাকে খেতাব করে বলছেন, এপি এ দুনিয়ার পীর, তুই দুনিয়ায় থাক। পীরকে বলছেন তুই দুনিয়ায় থাক, তোর মধ্যে যেন দুনিয়া না থাকে, তোর মধ্যে যেন দুনিয়া না থাকে। যদি পীরের মতো দুনিয়া চলে আসলো তাহলে পীর গেল। যখন পীর চলে যাবে তো মুরিদ বাঁচবে? মুরিদ বাঁচবে না। ভাই আমার, সত্য পীর ধরবেন, হাক্কানি পীর ধরবেন, হাক্কানি পীর। ফের বাতিনি পীর ধরবেন না, গাঁজা খেয়েছে খালি, গাঁজা খালি গাঁজা। নমাজ ফের কিসে? আমি ঘুম পড়ে পড়ে নমাজ পড়েলি, ওরকম পীর ধরবেন না। শরিয়ত আছে কিনা, আলিম আছে কিনা যাচাই করবেন, যাচাই করবেন। যাইচা দুইচা মুরিদ হবেন যদি সত্য শরিয়ত থাকবার মধ্যে হবে। হ্যাঁ, চারটা শর্ত দেখবেন, তাছাড়া নয়। মুসলমান হযরত সৈয়দাতুল জোহরা, ফাতেমাতুল জোহরা, সৈয়দা তৈয়বা আবেদা রাকিয়া আমার নবীর রওজা যাওয়ার জন্য আলিয়ে মুর্তজাকে বলছেন, তো গেলে হাসবে। আর যদি ফাতেমা হাসেন, দুটি বাচ্চা হাসবে, বাচ্চা কষ্ট পাবে না। সৈয়দা যখন নিজের স্বামীকে বলছেন, স্বামী গো আপনি আমাকে নিয়ে চলুন, রাতের অন্ধকার কেউ দেখতে পাবে না, চাঁদের তাতে হির লিখছেন, বলুন সুবহানাল্লাহ। কি লিখছেন? চাঁদের তাতে হির লিখছেন। চাঁদারটা নেওয়ার পরে আমার ফাতেমা মাথাকে ঢেকে দিচ্ছেন। হাসান, হুসাইন, আলী, নুরানি কাফেলা, রাতের অন্ধকারে নুরানি কাফেলা নবী কায়নাতের দরওয়াজায় নবীর রওজার দিকে চলছেন। নবীর রওজা, নবীর গুম্বাদটা দেখতে কেমন? কোন রঙের? হারা ভরা না? কেরার গাছের মতো পাতার মতো না? ঘাসের পাতার মতো না? ঘাস যখন জিন্দা থাকে তো কেমন থাকে? হারা ভরা। আর ওটা ঘাস যদি মরে যায় তো কেমন হবে? লাল হবে না? শুকিয়ে যাবে না? এই বুঝে নিতে হবে, নবীর গুম্বাদ যতক্ষণ পর্যন্ত হারা আছে, নবী জীবিত আছে। যতক্ষণ পর্যন্ত হারা, এতে হিকমত আছে। নবীর গুম্বাদ হারা কেন? বলে এই জন্য নবী যতক্ষণ, নবীর গুম্বাদ যতদিন হারা থাকবে বুঝে নিতে হবে নবী জীবিত আছেন। বলুন সুবহানাল্লাহ। সারি দুনিয়া শূন্য, নবী আমার জীবিত। সৈয়দা তৈয়বা ফাতেমা রাকিয়া সাজেদা আমার নবীর রওজার দিকে চলছেন। অন্ধকারে নবী 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 নবী, আর যখন নবীর রওজা দেখতে পেয়েছেন, নবীর রওজা দেখতে পেয়েছেন, ফাতেমা আশবার হয়েছেন। আব্বা জান, আব্বা জান, 6 মাস হয়ে গেলে আব্বা আপনার দেখতে পাই নাই, বাবা আপনাকে দেখতে পাই নাই, বেটি বলে ডাকেন নাই। নবীর রওজাতে গেলেন, ফাতেমা দিল খুলে কাঁদছেন, রওজাকে ধরে নিয়েছেন, নবীকে সালাম বলছেন, নবীর সঙ্গে দিলের কথা বলছেন। আব্বা জান, 6 মাস হয়ে গেল, আপনি আমার বাচ্চা হাসানের সঙ্গে কথা বলেন নাই, আপনি আমার বাচ্চা হুসেনের সঙ্গে কথা বলেন নাই। আকা গো একবার কথা বলুন। নবী গো একবার হাসানকে কোলে দেন, নবী গো একবার হুসেনকে পাশে বসান। আকা গো আর ইচ্ছা করে না আকা, কতদিন আপনার বিহীন থাকবো, আপনাকে ছেড়ে ছেড়ে রইব। নবী রওজা ধরে ছাড়ছেন না, গিড়গিড়ি গিড়গিড়ে কাঁদছেন, কেঁদে কেঁদে বলতেছেন, তোমার হোসেন বাঁচাতি দিন কারবালায় হবে কুরবানি, ও ফাতেমা জননী, ও ফাতেমা
কুরবানি ও ফাতেমা জননী ও ফাতেমা জননী নবীর রওজার জালি ধরে নবীর রওজার জালি ধরে মোরে মামুকা দিয়া কই বিদায় দাও গো মা জননী কার বোলাই যাবো চলে কার বোলাই যাবো চলে বিদায় দিতে মা জননীর বিদায় দিতে মা জননীর বয়ে যায় চোখের পানি ও ফাতেমা জননী ও ফাতেমা জননী তোমার হোসেন বাঁচাতে দিন কার বোলায় হবে কুরবানি ও ফাতেমা জননী ও ফাতেমা জননী হযরত সাইয়্যিদা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে সকাল হয়ে যাচ্ছে ফজর নামাজের আযান হচ্ছে মসজিদে নববীতে আযান দিচ্ছে আযান ধ্বনি উঠছে ও মেয়েরা সাইড দিয়ে জায়গা আগা দিকে চলে আসো এইদিকে জায়গা আছে এদিকে চলে এসো সাইডে রাস্তা দাও তো সাইডে রাস্তা দিয়ে দাও আমাদের আগে আছে ওখানে বসতে দেন না রাস্তা দাও পাকা রাস্তা দাও দুরূদ পাক আল্লাহুম্মা সাল্লি